নমস্কার বন্ধুরা, আমি অমিত। অলৌকিক আর আমার জন্মদিনের এই শুভ দিনে তোমাদের সবার ভালোবাসা, আশীর্বাদ আর সহযোগিতা কামনা করি। বিগত দিনগুলিতে যেভাবে তোমরা অলৌকিক আর আমার পাশে ছিলে, সেইভাবেই আগামী দিনগুলোতেও থেকো। কারণ আমরা তো বচনবদ্ধ অলৌকিককে বড় করার। সেই মতো চলো সবাই মিলে হাতে হাত রেখে আমরা কাজ করে যাই। আর অলৌকিক, তোমাকে বলি, তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, অনেক ভালোবাসা, অনেক প্রচেষ্টা। এইভাবেই তুমি আমাদের সবাইকে বিনোদন দিতে থাকো। অনেক বড় হও, অনেক ভালো থাকো। তো বন্ধুরা, আজকের এই স্পেশাল দিনে একটা স্পেশাল ঘটনা থাকবে তোমাদের জন্য, যেখানে তোমরা ভৌতিক অনুভূতি পাবে, পাবে দেবতা অপদেবতার কথা, পাবে ভালো মন্দের লড়াইয়ের কথা। সুখ, দুঃখ, শোক, তাপ সবকিছু একই ঘটনায়। অসাধারণ এই ঘটনাটি আজকের জন্য শেয়ার করেছে পূর্বাশা। অসংখ্য ধন্যবাদ তোমাকে অসামান্য এই ঘটনাটি শেয়ার করার জন্য। এছাড়াও ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে সুন্দর সুন্দর থাম্বনেল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য। আর সর্বোপরি ধন্যবাদ জানাই তোমাদেরকে অলৌকিকের সাথে বছরের পর বছর ধরে জুড়ে থাকার জন্য। বন্ধুরা, এই রকম অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা যদি আরও শুনতে চাও, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার মানুষের জীবনের এসব সত্যি ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে। তো এবারে শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে হাই অমিতদা, আমি পূর্বাশা। আমাদের প্রিয় অলৌকিকের জন্মদিনের জন্য এই ঘটনাটি তোমাকে লিখছি। ঘটনাটি গুগি পিসিকে নিয়ে। পিসি বললেও অরিজিনালি তিনি আমার পিসি নন, ওটাই তার নাম। ওই নামেই সবাই তাকে চিনত, কারণ তিনি ছিলেন একজন সাধিকা, দিব্য শক্তির আরাধিকা। ভূত, প্রেত, রাক্ষস, খোকস ছিল তার অধীনে। মায়ের একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি। এই গুগি পিসিরই ঘটনা বলবো আজ। ঘটনাটি অনেক বছর আগেকার। তখন আমাদের বাড়ির 2-4টে বাড়ি পরেই ছিল এই গুগি পিসির বাড়ি। একদমই সাধারণ, বাড়ির সামনে উঠোন, গাছপালা, গৃহস্থ বাড়ি যেমন হয় আর কি। তো সেই গুগি পিসির বাড়িতে শুধু পিসি এবং ওনার এক ভাই থাকতো। গ্রামে কারোর কোনো অসুবিধে হলে, বাচ্চাদের হাওয়া বাতাস লাগলে উনি ঝাড়িয়ে দিতেন। এমনও হয়েছে যে ডাক্তার বেটে খাইয়েও কোনো কাজ হয়নি। শেষে ওই গুগি পিসির দেওয়া জল পড়াতেই কাজ হয়েছে। তাই গ্রামের মানুষেরা ওনাকে খুব মানত। তবে অবশ্য এই গুগি পিসি প্রথম থেকেই কিন্তু এরকম ছিলেন না। ছিলেন খুবই সাধারণ, সংসারী একজন মহিলা। গৃহস্থালির কাজ, ঘরকন্যার কাজ সবই করতেন। কিন্তু একবার একটা দুর্ঘটনা ওনার স্মৃতি সিঁদুর কেড়ে নেয়। ওনার স্বামী মারা যায়। তারপর সংসারের মধ্যে থেকেও ওনারা সংসারে মন বসত না। অতঃপর তিনি এই সাধনার পথই বেছে নেন। ধীরে ধীরে হয়ে ওঠেন সাধিকা, অনেক অলৌকিক শক্তি, দিব্য ক্ষমতার অধিকারী। এমনিতে উনি ভালোই ছিলেন, সাধন ভজন নিয়ে থাকতেন। তবে খুব যে একটা স্বচ্ছন্দে ওনার দিন কাটত তাও কিন্তু নয়। লোকে যে যা দক্ষিণা টক্ষিণা দিত তাই দিয়ে ওনার চলত। টাকা পয়সার কোনো লিপ্সা ছিল না। তবে ওনার সমস্যা ছিল একটাই, ভালো মন্দ, সাদা কালো একসঙ্গে থাকলে যা হয় তাই। কারণ ওনার ভাই ছিল খুবই বাজে প্রবৃত্তির একজন লোক, পিসির ঠিক উল্টো। সেও সাধক,
তবে মানুষের উপকারের বদলে মানুষের ক্ষতি করত বেশি। কাউকে বশীকরণ করা, কাউকে উন্মাদ করে দেওয়া, চিরকালের জন্য কাউকে বিছানা সজ্জা করে দেওয়া, এই সবই করত সে। এতে মোটা টাকা পেত সে মানুষদের থেকে, আর সেই লোভেই দিন দিন এসব ওনাকে আরো গ্রাস করে ফেলছিল। আর এতেই ছিল পিসির আপত্তি। এই নিয়েই পিসির সঙ্গে ওনার ভাইয়ের গৃহযুদ্ধ লেগেই থাকত। এমনও হতো যে কেউ কোনো সমস্যায় পড়ে পিসির কাছে এলেন, পিসি যথাসাধ্য চেষ্টা করে তাকে ভালো করে তুললেন, কিন্তু উনি তো জানতেন যে কে করেছে এই কাজ। কাজেই ভাইয়ের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক ছিল না তার। তবুও নিজেরই তো রক্তের ভাই, তাই ত্যাগও করতে পারছিলেন না। উনি নাকি ভাইকে অনেক বোঝাতেন, শক্তি কখনো খারাপ ভালো হয় না, তুমি কোন কাজে সেটা ব্যবহার করছো সেটাই বড় কথা। তোমার গায়ে শক্তি আছে, তুমি 50 কেজি ওজন তুলতে পারো। এখন তুমি 50 কেজির বস্তা তুলবে নাকি কোনো মানুষকে তুলে ছুঁড়ে ফেলে দেবে, সেটা তোমার ব্যাপার। কিন্তু মনে রেখো, কর্মফল কিন্তু সবাইকেই ভুগতে হয়। তুমি যেটা করছো সেটা কিন্তু শক্তির অপব্যবহার, এর পরিণামও কিন্তু তোমাকে ভুগতে হবে। এর ফল কিন্তু ভালো হবে না, মনে রেখো। কিন্তু বিধাতা কি হিসেব করেছিলেন জানি না, পরিণতি ওনার ভাইয়ের তো খারাপ হয়েছিলই, তার সঙ্গে পিসিরও। সে ঘটনায় না হয় পরে আসছি, তার আগে বলি আমার দাদুর সঙ্গে ওনার একটা ঘটনা। আমার দাদুর তখন ওই 18 কি 19 বছর বয়স। ওই সময় একবার আমার পিসি ঠাম্মার খুব শরীর খারাপ হয়, মানে আমার দাদুর দিদির। ডাক্তার কবিরাজ অনেক কিছুই দেখানো হয়েছে, কিন্তু কিছুতেই ঠিক হচ্ছে না। তখন আমার পিসি ঠাম্মা একদিন আমার দাদুকে বলল, ভাই, আমার অবস্থা আজ খুবই খারাপ রে, তুই একবার গুগি পিসির কাছে জানা, ওনাকে গিয়ে বল, উনি ঠিক কোন একটা ব্যবস্থা করবেন। জানা ভাই, জানা। দাদু তখন গেল ওই গুগি পিসির বাড়ি। তখন রাত হয়ে গেছে। গুগি পিসি তখন শ্মশানকারীর পুজো করছে বাড়িতে। রক্ত জবা, নৈবেদ্য, ফুল, চন্দন সব থরে থরে সাজানো। ওই দেখে দাদু আর পিসিকে বিরক্ত করলো না, পুজো সমাপ্ত হওয়ার অপেক্ষা করতে লাগলো, আর নিঃশব্দে দেখতে লাগলো পিসির পুজো। যা সব কাণ্ড ঘটছিল তখন তা ওনার ধারণার বাইরে। গুগি পিসির সামনে 5টি নরকরটি রাখা, প্রত্যেকটি মুন্ডুর উপরে রক্ত জবা আর সিঁদুর মাখানো। গুগি পিসি মন্ত্র পড়ে তাদেরকে ডাকছে, তাদেরকে জাগাচ্ছে, আর সেই মুন্ডুগুলো থরথর করে নড়ছে, আর তার থেকে তীক্ষ্ণ একটা অট্টহাসির শব্দ উঠছে। এরপর গুগি পিসি ওদের কারণ সুধা খেতে দিল, ওরা সেটা পান করছে। আস্তে আস্তে মদিরার স্তর নিচে নামতে লাগলো। কয়েক মুহূর্তের মধ্যেই পুরো পাত্র খালি। এইসব ভৌতিক কাণ্ড কারখানা দেখে দাদুর শিরদাঁড়াটা তখন কনকন করে উঠল। তাও দাদু মুখ থেকে কোনো আওয়াজ বের করলো না। তো এর ঠিক 15 কি 20 মিনিট পরেই গুগি পিসির পুজো শেষ হলো। তারপর আসন ছেড়ে উঠতে গিয়ে পিসি দেখল সদর দরজার সামনে অন্ধকারের মধ্যে কে যেন দাঁড়িয়ে আছে। পিসি তখন বলল, কে কে ওখানে? দাদু তখন আওয়াজ দিল, আমি নিরঞ্জন পিসি। পিসি বলল, ও তা এত রাতে কি করছিস সেখানে? দাদু তখন কারণটা পিসিকে বলল। পিসি তখন বলল, তা আমাকে আগে ডাকিসনি কেন?
কাঁপা কাঁপা গলায় দাদু তখন বলল, তুমি পুজো করছিলে তো, তাই। পিসি তখন একটু মুচকি এসে বলল, ভয় পেয়েছিস? আয়, ভয়ের কিছু নেই। এই যে নরকরটিগুলো দেখছিস, এগুলি মৃত হয়েও জ্যান্ত। এগুলো কোনো সাধারণ মানুষের মুন্ডু নয়। এরা কেউই স্বাভাবিকভাবে মরেনি। কেউ আত্মহত্যা করেছে, কেউ খুন হয়েছে, কেউ অ্যাক্সিডেন্ট করেছে, কেউ বা জলে ডুবে মরেছে, কেউ আবার বিষ খেয়েছে। সাধনার মুখ্য উপকরণগুলোর মধ্যে এগুলো অনিবার্য। অপমৃত্যু মরা মানুষের মুন্ডু। আমরা সাধক সাধিকারা এগুলি জোগাড় করি। এই দিয়ে অনেক কাজ হয়। এদেরকে ঠিক মতো জাগাতে পারলে এরা সব কাজ করে দেয়। দেখবি এদের ক্ষমতা। আয়। বলে ওই 5টা মাথাকে উনি স্নান করিয়ে সেই জল দাদুকে দিল। বলল, জ্বর, জ্বালা, ব্যথা, পোড়া এসবের অব্যর্থ কাজ দেয় এই জল। এই জল যদি রোগীর সারা শরীরে ছিটিয়ে দেওয়া যায়, নিশ্চিত ভালো হয়ে ওঠে সে। যা, নিয়ে যা, দিদির গায়ে ছিটিয়ে দে, দিদি ভালো হয়ে যাবে। দাদু এরপর তাই করল। ওই জল বাড়িতে এনে আমার পিসি ঠাম্মার গায়ে তা ছিটিয়ে দিল। পরদিন থেকেই ওনার আশ্চর্য পরিবর্তন। জ্বরও নেমে গেল, মুখে রুচি এলো, শরীরে শক্তি এলো। দিন কয়েকের মধ্যেই আমার পিসি ঠাম্মা একদম সুস্থ হয়ে উঠল। এইভাবেই গুগি পিসি সবার উপকার করতেন। ওনার কাছে গিয়ে কেউ খালি হাতে ফিরত না। কিন্তু সেই দিন দরদি মানুষটারই যে শেষ পরিণতি এরকম হবে, সেটা কেউ স্বপ্নেও আশা করেনি। এই ঘটনার দিন কুড়ি কাটতে না কাটতেই একদিন খবর এলো যে গুগি পিসি মারা গেছে। বয়স একটু হয়েছিল ঠিকই, কিন্তু একদমই সুস্থ এবং স্বাভাবিকই ছিল। হঠাৎ তার এরকম পরিণতি কেন হলো, কেউ কিছু বুঝতে পারল না। কিন্তু সবার কপালেই এবার একটা চিন্তার ভাঁজ পড়ল। এরপর কারোর কোনো সমস্যা হলে বা হাওয়া বাতাস লাগলে বা ওই গুগি পিসির ভাই কিছু করলে এবার বাঁচাবে কে? তারই মধ্যে লোকেরা এই আশঙ্কাও করেছিল যে এ হয়তো ওই গুগি পিসির ভাইয়েরই কাজ, কারণ তার সমস্ত কুকর্মে বাদসাধ্য গুগি পিসি। গুগি পিসি যদি না থাকতো, সাধারণ মানুষের দুর্ভোগেরা শেষ থাকতো না। সবার মাথার উপরে চড়ে তাণ্ডব নৃত্য করত। আর সেটা করতে পারছিল না বলেই কি সে গুগি পিসিকে দুনিয়া থেকেই সরিয়ে দিল? ছোটখাটো দু একটা প্রমাণও পাওয়া গিয়েছিল তার। তাই জন্য উন্মত্ত গ্রামবাসীর এরপর একজোট হয়ে ওনার ভাইকে মেরে ধরে তাড়িয়ে দিল গ্রাম থেকে। ওর অপসাধনার সামগ্রী সব ছুঁড়ে ছাড়ে ফেলে দিল, নষ্ট করে দিল সব। সাধনায় সিদ্ধি লাভের স্বপ্ন ওর স্বপ্নই রয়ে গেল। একজন সাধকের কাছে এর চেয়ে বড় শাস্তির কি হতে পারে? সেটাই পেয়েছিল ওনার ভাই। তো এরপরে গ্রামবাসীরা মিলে গুগি পিসির শেষকৃত্য সম্পন্ন করল, ওনার আত্মার শান্তি কামনা করল। কিন্তু ঘটনাটা এখানে সমাপ্ত হলো না। এর কিছুদিন পর থেকেই গুগি পিসিকে যত্রতত্র দেখা যেতে লাগলো। রাতের অন্ধকারে বাড়ির আশেপাশে কখনো বা গাছের ডালে বসে পা দোলাতে দেখা যেত। এমনকি গভীর রাতে পুকুরে কারো স্নান করা শব্দ পাওয়া যেত। রোজকার যেসব কাজ গুগি পিসি করত, সেগুলো করতে দেখা যেত তাকে। ফলে গ্রামবাসীদের মনে ভয় ধরে গেল। যারাই তাকে দেখত, তারাই শরীর খারাপে পড়ত। কোনো কিছু করেই সেই জ্বর সারত না। ডাক্তার বদ্যি সব হার মেনে যেতে লাগলো। হ্যাঁ, ভয় তো আছেই, তার উপর লোকজন এইভাবে অসুস্থ হতে লাগলো। তাই রাত বিরেতে কেউ আর একা একা বাইরে বেরোনোর সাহস করত না।
অনেকে বলতো, দিন দিন কি যে হচ্ছে এসব, মনে হয় গুকি পিসির কোনো শেষ ইচ্ছা রয়ে গিয়েছিল যেটা সে পূরণ করে যেতে পারেনি, যে কারণে উনি মুক্তি পাচ্ছেন না। কাজেই আরো অনেকভাবে চেষ্টা করা হয়েছিল, কিন্তু কিছুতেই কিছু হলো না। তখন হঠাৎ আমার দাদুর একটা কথা মনে পড়ে গেল। দিদির জন্য ওষুধ আনতে গেলে সেই রাতে গুকি পিসি অনেক কথা বলেছিলেন। এই যে নরকরটিগুলো দেখছিস, এগুলি মৃত হয়েও জ্যান্ত। সাধনার মুখ্য উপকরণগুলোর মধ্যে এগুলো অনিবার্য। অপমৃত্যু মরা মানুষের মুন্ডু। জ্বর, জ্বালা, ব্যথা, পোড়া এসবের অব্যর্থ কাজ দেয় এই জল। এই জল যদি রোগীর সারা শরীরে ছিটিয়ে দেওয়া যায়, নিশ্চিত ভালো হয়ে ওঠে সে। সেই কথা দাদু এরপর পিসি ঠাম্মাকে জানালো। পিসি ঠাম্মা তারপর সেই কথা গ্রামের লোকজনদের ডেকে বলল। তাই গ্রামবাসীরা এরপর একজন তান্ত্রিককে ডেকে এনেছিলেন, তাকে দিয়ে সব কাজ করালেন। সেই নরকরটিগুলোকে স্নান করিয়ে সেই জল অসুস্থ মানুষদের গায়ে ছিটিয়ে দিলেন। তাছাড়াও সেই তান্ত্রিক গুকি পিসির সাধনার জিনিস ওই পঞ্চ নরকরটি এইসব নিয়ম মেনে জলে বিসর্জন দিয়ে দিলেন। সঙ্গে আরো কিছু ক্রিয়া প্রক্রিয়া করেছিলেন গুকি পিসির শান্তি কামনায়। কারণ সাধারণ মানুষের শান্তিবিধান যেমন হয়, একজন সাধক সাধিকার শান্তিবিধান তার থেকে সম্পূর্ণই আলাদা। তো এরপরে দেখা গিয়েছিল জ্বরে পড়ে থাকা মানুষগুলো সবাই আবার সুস্থ হয়ে উঠেছিল, আর গুকি পিসির ছায়াবিম্বকেও এরপর আর দেখা যেত না। তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা। একটা পূর্ণাঙ্গ ঘটনা বলতে যা বোঝায় এটা তাই। গুকি পিসির সাধিকা হয়ে ওঠা থেকে শুরু করে তার অন্তিম পর্যায়ে। দুর্ঘটনায় স্বামীকে হারালেন, হয়ে উঠলেন সাধিকা, মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করলেন। কিন্তু নিজের লোকই তো নিজের শত্রু। একই রক্ত বইছে ভাই বোন দুয়ের শরীরেই, কিন্তু একজন ভালো আর একজন মন্দ, পরস্পর পরস্পর বিরোধী। তা সত্ত্বেও তারা একই সঙ্গে থাকতেন। ভাই খারাপ বলে ভাইকে ত্যাগ করতে পারেনি। তার মধ্যে মাতৃত্ব সুলভ সমস্ত গুণ বর্তমান। তিনি সাধিকার পাশাপাশি একজন উন্নত মানুষও। তাই তিনি জানতেন যে সাধনা সাধনার জায়গায়, আর সম্পর্ক সম্পর্কের জায়গায়। অনেক কিছু বোঝার আছে, ভাবার আছে এই ঘটনায়। দারুণ দারুণ ঘটনা। তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের আজকের ঘটনাটা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এমন ঘটনা বা এমন অভিজ্ঞতা যদি তোমরাও এখানে শেয়ার করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। যদি লিখতে পারো তো লিখে, না হলে ভয়েস মেসেজ করে বলতে পারো। সাজিয়ে গুছিয়ে মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার। তো এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে অক্ষয় অধিকারী লিখেছে লাভ ফ্রম আরানঘাটা। অমিতা জেঠিমা লিখেছে চলে আসলাম দারুণ সব ঘটনা শুনতে। টিএন তিরুম লিখেছে হরে কৃষ্ণ ভাই, খুব সুন্দর হয়েছে ভাই, এগিয়ে যা কলৌকি। মনীষা কাকিমা লিখেছে ঘটনাগুলো এইভাবে পরিবেশন করো, খুব ভালো লাগে। মারিয়া বারই লিখেছে খুব ভালো লাগছে ঘটনা, অনেক ধন্যবাদ তোমাকে। সোমা কুণ্ডু লিখেছে তোমার বলা ঘটনাগুলো এক কথায় অসাধারণ। অজন্তা ভরে লিখেছে অমিত, যে যাই বলুক কান দিও না, তোমার চ্যানেলের ঘটনাগুলো খুব ভালো হয়। এছাড়াও সৌমিতা তোমাকে বলি, মন খারাপ করো না, মনে জোর রাখো। ঈশ্বর কাকুর বিদেহী আত্মাকে চির শান্তি প্রদান করুন। তো এছাড়াও আরো কমেন্ট করেছ চন্দন, গীতাদি, অর্কপ্রভ নস্কর, কৃষ্ণ হালদার, প্রিয়া, বিনয় মাইতি, মিঠুন পাল, জয়া বণিক, অশোক কুমার, সুদেশা সিংহা রয়, মায়াদি, দেবাশিস খাটুয়া, লাবণী পাল, মৌসুমী মুখার্জি, এমডি মঞ্জু সহ
অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।